হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, ফার্স্টেই ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে তারপরে অনেক কাজ আছে। আসলে সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি। সকালে যেহেতু একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয়, কারণ মেয়ে সারাদিনে খুব একটা ঘুমায় না। ঘুমালেও খুব বেশি হলে 15-20 মিনিট, তার বেশি ঘুমায় না। আর যদি ঘুমায় সেটা খুব ভাগ্যবশত হয়। তো ওই জন্যই মেয়েকে নিয়ে একটু বেলা পর্যন্ত ঘুমানোর চেষ্টা করি, যে ও যাতে একটু ঘুমায়। তো ঘুম থেকে উঠে নিয়েছি। ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে ওর বাবা একটু হাঁটাহাঁটি করছে, আর আমি এদিকে ফার্স্টে বাসনগুলো একটু জল দিয়ে দিলাম। বাসনটা আমি মাজবো না, ওই মেজে দেবে। সকালবেলা আমি জলটা খুব একটা ঘাঁটি না। তো তারপরেই বাসন-টাসন জল দিয়ে ওটাকে রেখে এসে এখানে আসলাম মেয়েকে একটু ফ্রেশ করাতে। মেয়েকে আগে মোছানোর সময় আমার একটু যুদ্ধ বেঁধে যায় বলতে পারো এক কথায়। ও একটি মানে ফ্রেশ হতে গেলে ওর খুব রাগ হয়। ওকে মুখে-টুখে হাত দিলে ওর খুব প্রচণ্ড রাগ হয়। এই নিয়ে একটু কান্নাকাটিও চলে। তো তারপরে যেই জিনিসটা ওকে দেবো সেই জিনিসটাই ধরতে হবে। কোনো জিনিসের ঢাকন খুললে সেটা মুখটা আর কি আটকানো যাবে না। ওর হাতে দিতে হবে। ও সব কিছু লাগে ওর। তো এই যে যা দেখবে মুখে মুখে দেবে। একটু ক্রিম লাগাবো সেটাও ওর খেতে হবে। একটু টিস্যু দিয়ে মুখটা মোছাবো সেটাও ওর খেতে হবে। যা দেবো সব কিছুই ওর খেতে হবে। এই হচ্ছে ঘটনা। তো তারপরে এই করতে বহুত কষ্টে একটুখানি মুখটা মুছিয়ে দিয়ে ফ্রেশ করে একটু ক্রিম-ট্রিম লাগিয়ে দিলাম। আর ওর ক্রিমটাই আমিও একটুখানি অ্যাপ্লাই করে নিলাম মুখে। আসলে আমিও মাঝে এটাই করি। ওর ক্রিমটাও মাঝে লাগিয়ে নিই। খুব বেশি না, এই সকাল টাইমটা হয়। ওকে ফ্রেশ করানোর সময় কে আবার নিজের মুখটা আলাদা ক্রিম লাগাবে, ওটা একটু লাগিয়ে নিই। তো এই হচ্ছে ঘটনা। তো তারপরে ওকে খাইয়ে-দাইয়ে আমরা একটু সকালে আমরা ভাত খাই না। সকালে খেয়েছিলাম একটু ব্রেড আর জ্যাম, আর ছিল একটু ম্যাগি। সকালে ভাতটা খাওয়া হয় না। এদিকে ওর বাবা নিয়ে এসেছিল মেয়ের জন্য কিছু ফল। এখানে ছিল কলা, বেদানা, আঙুর ফল, আপেল। আর এটা হচ্ছে বিকালের ব্লগ। বিকালে একটু ঘুরতে যাচ্ছিলাম। যেহেতু এখন সরস্বতী পুজো চলছে। আর সরস্বতী পুজো তো চলে গেছে। তো সরস্বতী পুজোর মেলাটা কিন্তু এখনও হচ্ছে। সব জায়গাতেই দেখলাম। তো যাই হোক, মেলা উপলক্ষে আমরা তো কোথাও যাইনি, আমরা তো বাড়িতেই ছিলাম। তাই বড়মশাই বলল, চলো তোমাদেরকে একটু শপিং করিয়ে নিয়ে আসি টুকটাক। এই টুকটাক শপিং করতে গিয়ে একটু গেছিলাম কিছু মেকআপের জিনিস করতে। যারা আমাকে খুব কাছের থেকে চেনে তারা আমাকে মানে তারা খুব ভালো করে জানে যে আমি খুব একটা কি একদমই মেকআপ করি না। তো জানি না কেন এখন একটু হঠাৎ ইচ্ছা হলো একটু মেকআপ করার বা মেকআপ শেখার। তার জন্য একটু বড়মশাইকে বললাম কিছু টুকটাক একটু মেকআপের প্রোডাক্ট কিনে দেবে আমাকে। তো বলল, ঠিক আছে নাও। কেন? ও আমাকে সবসময় বলে যে তুমি কেন সাজো না, সাজো। আসলে আমি পারি না, আমি করি না, ওই জন্যই আমার মানে হয় না আর কি। তো যাই হোক, একটু ইচ্ছা হলো যে আমিও একটু অ্যাপ্লাই করি, আমিও একটু করি। তো তাই কিছু জিনিস এনেছিলাম, ওই যেমন একটু ফাউন্ডেশন, ফেস পাউডার, হাইলাইটার, আর হচ্ছে এনেছিলাম একটু ব্রাশ, আর একটি চুড়ি দুটো দেখতে পাচ্ছ খুব পছন্দ হয়েছিল, বড়মশাই বলল নিয়ে নাও। আর হচ্ছে একটা ফেস ওয়াশ এনেছিলাম। আমি আসলে এই ফেস ওয়াশটি ইউজ করি না। আমি করি হিমালয়ের যে নিম ফেস ওয়াশটা আছে। তো এটা এখনো পাইনি, পেয়েছিলাম একটা ছোটো। তো ছোটোটা আর আনিনি, তাই ভাবলাম এটা নিয়ে আসি। এটাও আগে ইউজ করেছি, খুব একটা খারাপ না, ভালোই আমার শ্যুট করে যায়। আর এনেছিলাম হচ্ছে, আসলে কদিন ধরে না আমার মেয়েটা খুব দুষ্টুমি করছে। আমার মুখে খামচি দিয়ে না একটা মানে বের করে দিয়েছে, কী বলবো, একটা মানে লাল দাগ করে দিয়েছে। আর তার জন্যে কিছু মেডিসিনও নিয়ে এসেছি। মেডিসিনে দিয়েছিল একটা কী বলে ওটাকে, মলম টাইপের লাগাতে বলেছে দিনে 3 বার। আর হচ্ছে ওষুধ খেতে বলেছে। আর এদিকে এনেছিলাম হচ্ছে সংসারের ওই টুকটাক জিনিস, একটু কাপ এনেছিলাম। কাপ আছে আমার, তবুও কেউ একজন আসলে পরে একটু প্রবলেম হয়ে যায়, একেকটা একেক রকমের কাপ। ওই জন্য আর কি কাপ এনেছিলাম। 6টা 100 টাকা নিয়েছিল। আর এটা হচ্ছে কিন্তু 2 দিনের ব্লগ। দুপুরবেলা স্নান-দান করে খেতে বসে পড়েছি। মেনুতে ছিল বেগুন ভাজা আর মাছের ঝোল।